আসসালামু আলাইকুম, আমি রাসেল আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি লিড জেনারেশন জব করতে হয় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব, যারা নতুন আছেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, আমরা কথা বাড়াবো না, আমরা চলে যাব আমাদের কাজে। এইখানে দেখতে পাচ্ছেন আমি আপওয়ার্কের একটা জবের ডেসক্রিপশন এখানে নিয়ে আসলাম। এখানে ক্লায়েন্ট হচ্ছে একটা এজেন্সি। ওনারা বলছে উই আর এ ফাস্ট গ্রোয়িং এজেন্সি লুকিং টু এক্সপান্ড আওয়ার ক্লায়েন্ট বেস। We are looking for an experienced list building expert to undertake a list building of business. উনি কিছু অথবা কাউকে চাচ্ছে যারা লিস্ট বিল্ডিং করবে বিজনেসের। could potentially turn into an ongoing gig if the data quality is of high standard. We are looking for someone, আমরা এমন কাউকে খুঁজছি, to build a list business into Google Sheet with contact information. We will handle the cold outreach marketing campaign. তারা হ্যান্ডেল করবে মার্কেটিং ক্যাম্পেইনটা, আপনাকে শুধুমাত্র লিস্ট বিল্ডিং এর কাজটা করতে হবে। তো বন্ধুরা, ভিডিও দেখে দেখে আপনারা প্র্যাকটিস করবেন। আপনাদের সাথে এই শীটটা শেয়ার করা যাচ্ছে না, তবে আপনারা ভিডিও দেখার মাধ্যমে প্রত্যেকটা ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। ওইখান থেকে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। এখানে আমাদেরকে কিছু ইনফরমেশন বা কিছু ক্লায়েন্টের দেয়া কিছু রিকোয়ারমেন্ট আমাদেরকে বুঝতে হবে, এবং কিছু নতুন রিকোয়ারমেন্ট এখানে আছে যা আগে কোনো ভিডিওতে দেখাই নাই। এখানে এরকম বলা হয়েছে, হেয়ার ইজ রান থ্রু অফ দ্য ক্রাইটেরিয়া ইনিশিয়ালি উই আর লুকিং ফর আ লিস্ট অফ 400 প্লাস বিজনেসেস টু স্টার্ট দ্যাট আর কনসিডার্ড অথর্স, তারপর হচ্ছে কোর্স ক্রিয়েটর্স, তাদেরকে বের করতে হবে এই টাইটেলে যারা আছে, দ্যাট ডেলিভার দ্য ফলোয়িং সার্ভিস, এবং এই যারা আছে এই টাইটেলের ভিতরে তারা অবশ্যই ফিটনেস অ্যান্ড ওয়েট লস, মাইন্ডসেট অ্যান্ড মেডিটেশন, ওয়েল বিং অ্যান্ড সেলফ হেল্প, তারপর হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট অ্যান্ড তারপর হচ্ছে ইয়োগা, এই টাইপের নিশের উপর বা এই টাইপের টপিকের উপর হতে হবে অবশ্যই। ওকে, সো আমি এদেরকে একটা কালার দিলাম, এবং এটা হচ্ছে আমাদের আরও একটা নতুন কালার। সো এখান থেকে তাদেরকে নিতে হবে। দেন হচ্ছে এখানে বলা হয়েছে কিছু ইনফরমেশন, হিয়ার আর সাম এক্সাম্পল বিজনেস, তারা কিছু এক্সাম্পলও দিয়েছে। সো এগুলো আমাদেরকে একটু ফলো করতে হবে, ঠিক আছে? তো এক্সাম্পলগুলো রাখলাম। দেন হচ্ছে আমাদের কিছু রিকোয়ারমেন্ট আছে এক্সট্রা, আমি আরও একটু জুম করে দিয়ে আপনাদের বোঝার সুবিধার্থে এখানে বলা হয়েছে যে হ্যাভ এ মিনিমাম সোশ্যাল ফলোয়িং অফ 1000 প্লাস 1000 প্লাস ওয়ান প্ল্যাটফর্ম। আপনি যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা নেবেন ওইখানে অবশ্যই 1000 প্লাস ফলোয়িং থাকতে হবে, যারা মানে হচ্ছে যেমন যদি ফেসবুকের নেই, ফেসবুকের 1000 লাইক পেজে থাকতে হবে, এরকম আর কি। যদি টুইটার নেই তাহলে টুইটারে 1000 বন্ধু থাকতে হবে। যদি আপনার ইনস্টাগ্রামে 1000 ফলোয়ার থাকতে হবে। মাস্ট বি কারেন্টলি অ্যাডভার্টাইজিং অন সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, অবশ্যই ফেসবুকে যাতে করে অ্যাডভার্টাইজিং কারেন্টলি অন থাকে এরকম এদেরকে নিতে হবে। মাস্ট হ্যাভ এ ওয়েবসাইট, তাদের অবশ্যই ওয়েবসাইট থাকতে হবে। সো এখানে আমরা 1000 প্লাস প্ল্যাটফর্মে লাইক আছে বা ফলোয়ার আছে, এদেরকে বের করা খুবই সহজ। ওয়েবসাইট আছে, এদেরকেও বের করা খুব সহজ। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুকে তারা কারেন্টলি বর্তমানে অ্যাডভার্টাইজিং রানিং আছে কিনা, এটা কিভাবে বের করব, এটা আমাদেরকে একটু দেখতে হবে। তারপর আরও কিছু এখানে বলা হয়েছে কিছু রিকোয়ারমেন্ট, যে তাদের অবশ্যই 2 জনের বেশি এমপ্লয়ি থাকতে হবে যে কোম্পানিগুলোকে নিব, এবং তারা অবশ্যই ইউনাইটেড স্টেটস মানে হচ্ছে ইউএসএ বেসড হতে হবে, ঠিক আছে? তো তারপর আমাদেরকে বলা হয়েছে দ্য ইনফরমেশন আর লুকিং ফর ইজ, আমরা এদেরকে নিতে হবে আমাদেরকে, ঠিক আছে? সো আমরা একটু কাইন্ডলি আমরা একটা গুগল শিট ওপেন করে নিই। আমরা একটু ড্রাইভে যাব, এখান থেকে নিউ থেকে গুগল শিটস, এইখানে আমরা নতুন শিট নিব। এইখানে আমরা কোম্পানি নেম নিব প্রথমেই। সো কোম্পানি নেম, দেন হচ্ছে আমাদেরকে নিতে হবে ওয়েবসাইট অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনার
এখান থেকে আমাদেরকে নিতে হবে কন্ট্যাক্ট নেম, এগুলো কপি করে নিই তাহলে সুবিধা হবে আমাদের জন্য। Ctrl+C দিয়ে Ctrl+V, দেন হচ্ছে আপনার এখান থেকে কন্ট্যাক্ট ইমেল, নো জেনেরিক সাচ এস info@hello@, এরকম না, অবশ্যই ব্যক্তির নাম, দেন হচ্ছে কোম্পানির ডোমেইন নাম, এরকম থাকতে হবে। মানে কোম্পানির যে ইমেল অ্যাড্রেসটা আছে ওইটা না, ব্যক্তিদের। তারপর হচ্ছে সোশ্যাল প্রোফাইলস, এটা আমরা নিব। তারপর এখান থেকে ফেসবুক, আচ্ছা সোশ্যাল প্রোফাইলের ভিতরে আসলে ফেসবুকটা পড়ে, সো আমরা এখান থেকে ফেসবুকেরটা সরাসরি নিয়ে নিই। দেন হচ্ছে এখানে আমরা ইনস্টাগ্রাম নিলাম। সো আমরা কাজটা শুরু করে দিই, চলুন। আমাদেরকে এই সব জিনিস খুঁজে বের করার জন্য তো আমরা অথর, কোচ, তারপর হচ্ছে কোর্স ক্রিয়েটরস এবং এই সব টপিকের উপর তাদেরকে বের করার জন্য আমরা একটা মাধ্যম ইউজ করতে পারি। প্রথম যে মাধ্যমটি আছে এবং আমার কাছে সহজ মনে হয় সেটা হচ্ছে লিঙ্কডইন থেকে। আমরা সরাসরি linkedin.com চলে যাব। আপনাদের যদি সেলস নেভিগেটর থাকে তাহলে অবশ্যই আপনি এই কাজটা খুবই সহজে করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ডান পাশে কোনায় এখানে সেলস নেভিগেটর নামে এটা আমার অ্যাক্টিভ আছে। আপনাদের এইখানে অনেকে দেখবেন যে ট্রাই ফ্রি ফ্রম 1 মান্থ এরকম থাকবে। তো আমার এখানে সেলস নেভিগেটর যেহেতু আছে আমি এখানে ক্লিক করলাম। আমি আরও একটা ওয়ে দেখাবো, আশা করি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ওকে, যাদের সেলস নেভিগেটর নাই তারাও এই কাজটি খুবই সহজে করতে পারবেন। আমরা পরের পার্টে দেখব শেষের দিকে। তো আমরা অল ফিল্টার্সে যাব, একটু দেখেন। তারপর হচ্ছে এখানে লিড ফিল্টার্স এবং অ্যাকাউন্ট ফিল্টার্স। আমি যদি কোম্পানি ইনফরমেশন বের করতে চাই বা কোনো প্রতিষ্ঠানের ইনফরমেশন বের করতে চাই, কোনো অর্গানাইজেশনের ইনফরমেশন বের করতে চাই তাহলে অ্যাকাউন্ট ফিল্টার্স, এবং আমি যদি কোনো ব্যক্তিকে বা কোনো পার্সন, কোনো টাইটেল বা এই টাইপের কাউকে বের করতে চাই তাহলে লিড ফিল্টার্স। ওকে, যেহেতু আমরা এখান থেকে এই দুইটা পদ্ধতিতেই কিন্তু আমরা করতে পারবো, অ্যাকাউন্ট ফিল্টার্স এবং লিড ফিল্টার্সের মাধ্যমে। তো আমি লিড ফিল্টার্সে গিয়ে এখানে কোচেস আমি কপি করলাম। কপি করার পর আমরা এখানে আচ্ছা কিওয়ার্ডটা প্রথমে দিয়ে দিই। আমরা যেটা খুঁজছি হচ্ছে ফিটনেস অ্যান্ড ওয়েট লস প্রথমেই, ঠিক আছে। সো এটা কপি করব, কপি করার পর আমরা এখানে কিওয়ার্ডে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের জিওগ্রাফিটা দিতে হবে ইউনাইটেড স্টেটস। সো আমি এটা দিয়ে দিলাম, যেহেতু এখানে ক্লায়েন্ট বলেছে যে অবশ্যই ইউএস বেসড হতে হবে, ইউনাইটেড স্টেটস। তারপর আমাদেরকে দেখতে হবে যে আমরা ইন্ডাস্ট্রিটা আমরা কি চুজ করছি, অথবা এখান থেকে নিচে যাওয়ার পর আমরা আমাদের কিওয়ার্ডটা ইউজ করেছি এবং আমাদের যে লোকেশনটা আছে এটা ইউজ করেছি। তারপর আমরা সিম্পলি একটা সার্চ করব। সার্চ করার পর আমাদের যে আরও কিছু ফিল্টারিং রয়েছে এগুলো আমরা করে নিব। যেমন এখানে 2 জন প্লাস এমপ্লয়ি থাকতে হবে, সো এটা আমরা আগে সিলেক্ট করে নিব। এখানে আপনার কোম্পানি হেড কাউন্ট থেকে আমরা 1 থেকে 10-এর ভিতরে এগুলো আমরা চুজ করব। ওকে, যেহেতু 2+ বলেছে, সো 1 থেকে 10-এর ভিতরে কিন্তু এটা আছে। ওকে, তারপর আমাদের আরও একটা ফিল্টারিং রয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা আমাদের যে টাইটেলটা আছে কোচ, COACH, এটা আমরা এখান থেকে দিব। তো সিনিয়রিটি লেভেল না, টাইটেলটা আমরা দিব। এখান থেকে টাইটেলটা লিখব COACH, কোচ। এই যে দেখতে পাচ্ছেন কোচ। ওকে, দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের 2500 রেজাল্ট আসলো। যেহেতু ক্লায়েন্ট বলেছে যে ওনার 400টা লাগবে এবং এখান থেকে আমরা টোটাল 400টা দিলেই হলো যে কোনো ক্যাটাগরি থেকে। সো আমরা এখন এটাকে আমরা একটা সার্চ করব। আচ্ছা, সার্চ তো অলরেডি হয়ে গেছে। সো আমরা এখন আমাদের যে টার্গেটেড প্রোফাইলগুলো আছে এগুলো আমরা ওপেন করব, ঠিক আছে। তো এখন এই ইমেলটা বের করার জন্য ওনার ইমেল, কন্ট্যাক্ট নেম, কোম্পানি নেম আমরা পুরো লিস্টিংটা করে নিই। তো কোম্পানির নেম হচ্ছে ওনার জন্য আমি আপনাদেরকে একটু দেখাই। উনি কারেন্টলি আছেন
এই কোম্পানিতে। সো এটা নতুন ট্যাবে ওপেন করি, তাহলে এই কোম্পানির নাম বের হয়ে আসবে। সো এটা হচ্ছে কোম্পানির নাম, এটা কপি করলাম, দেন হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এটাকে আমরা একটু এখান থেকে আমরা একটু দেখে নিব। তারপর হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস আমরা এখানে দেখতে পাচ্ছি এই ব্যক্তির, এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট। সো এটা আমরা এখান থেকে কপি করে নিব। কপি করার পর আমরা এখানে পেস্ট করে দিব। দেন হচ্ছে আমাদের যে কন্ট্যাক্ট নেমটা আছে এটা হচ্ছে এই ব্যক্তি। সো এটা কপি করে নিলাম। কপি করার পর আমরা এখানে পেস্ট করে দিব। দেন হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ইমেলটা বের করার জন্য আমরা সরাসরি জিমেইলে চলে যাব। জিমেইলে চলে যাওয়ার পর জিমেইলের সাথে আমাদের একটা এক্সটেনশন লাগবে, সেটা হচ্ছে নেম টু ইমেল। আপনারা নেম টু ইমেল লিখে সার্চ করলে এটা পেয়ে যাবেন। গুগল সার্চ করবেন, নেম টু ইমেল লিখে আপনারা এটাকে আপনাদের ক্রোমের সাথে অ্যাড করে নেবেন। আমার এখানে রিমুভ দেখাচ্ছে, আপনারা অবশ্যই অ্যাড করে নেবেন। ওকে, তো ইনিশিয়ালি আমাদের এইটা হচ্ছে আমাদের টুল। দেন হচ্ছে আমরা এই ব্যক্তির নামটা কপি করব। কপি করার পর আমরা এখানে পেস্ট করে দিব। দেন হচ্ছে একটা লাস্ট নেমের পর একটা স্পেস দিব। আমি ওল্ড ভার্সন না, আমি নিউ ভার্সন ইউজ করছি। আপনারা চাইলে ওল্ড ভার্সনে ইউজ করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমাদের ভিডিও ডেসক্রিপশনে কীভাবে নেম টু ইমেলের ওল্ড ভার্সন ইউজ করবেন সেটার একটা ভিডিও দেওয়া আছে। সো আপনারা একটু দেখে নেবেন, লিঙ্কটা দেওয়া থাকবে। দেন হচ্ছে @ দিলাম। দেন হচ্ছে এই কোম্পানির ডোমেইন নেমটা আমরা আবারও নিয়ে আসব। এখান থেকে আমরা www. ছাড়া বাকি সবগুলা নিয়ে আসব। দেন হচ্ছে এখানে পেস্ট করে দিব। আমরা একটু ওয়েট করব। দেখতে পাচ্ছেন এখানে ওনার ইনফরমেশন সহ সব কিছু চলে আসছে। এটা হচ্ছে ওনার এই যে দেখতে পাচ্ছেন এখানে কার্সর ধরার পর সবগুলো আইকন ভিজিবল 100%। এটা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস, কারণ এইটার ভিজিবল থাকে তাহলে এটা 100% ভ্যালিড ইমেল অ্যাড্রেস। ওকে, সো এটা কপি করলাম। কপি করার পর আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে আবারও পেস্ট করব। পেস্ট করার পর আমরা @ এবং ওনার নামটা কেটে দিব। দেন হচ্ছে আমরা ওয়েবসাইটে যাব, সরাসরি ওয়েবসাইটটা ভিজিট করব। আমরা একটু দেখব যে ওয়েবসাইটটা রানিং আছে কিনা, যেহেতু উনি বলেছেন যে ওয়েবসাইটটা অবশ্যই রানিং থাকতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটে ভিজিট করা যাচ্ছে। দেন হচ্ছে ওনার ফেসবুকের পেজ, দেন হচ্ছে ইনস্টাগ্রাম আমাদেরকে নিতে হবে। তো এখান থেকে ফেসবুকের যে লিঙ্কটা আছে এটা কপি করব, এবং উনি বলেছিলেন যে ওই ফেসবুকের ওইগুলাই নিতে হবে। দ্য বিজনেস মাস্ট কি করতে হবে, তারা কারেন্টলি অ্যাডভার্টাইজিং অন সোশ্যাল মিডিয়া, মানে ফেসবুকে অবশ্যই যাতে তারা একটা অ্যাডভার্টাইজ রানিং করা অবস্থায় থাকে। তো এটা কিভাবে বের করব, এটা বের করার জন্য আমরা একটু মজিলা ফায়ারফক্সে চলে যাই। এখানে আমরা একটু ফেসবুকটাকে একটু দেখব। ওনাদের এখানে দেখতে হবে যে বলা হয়েছিল যে আমাদের অবশ্যই কি করতে হবে, 1000+ কি করতে হবে, তাদের ফলোয়ার থাকতে হবে। ওকে, সো ফলোয়িং অফ 1000। সো আমরা কি করব, দেখব যে এখানে ফলোয়ার 1000 আছে কিনা। এটা আমরা দেখতে পাচ্ছি 0 পিপল ফলো দিস। সো এটা কি নেওয়া যাবে না, তারপরও আমি নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এবং এই পেজে কোনো অ্যাড রানিং আছে কিনা এটা দেখার জন্য আমাদেরকে পেজ ট্রান্সপারেন্সি নামে একটা অপশন আছে। আপনারা পেজে ভিজিট করলে হোমের নিচে এখানে দেখতে পারবেন যে পেজ ট্রান্সপারেন্সি, এখান থেকে সি অলে ক্লিক করবেন। আমরা একটু এখানে চলে যাই, এখান থেকে সি অলে ক্লিক করবেন। দেন হচ্ছে নিচে থেকে এখানে গো টু অ্যাড লাইব্রেরি, এখানে যাবেন। যাওয়ার পর দেখবেন যে এখানে 0 রেজাল্ট, এখানে কোনো রেজাল্ট নাই। তার মানে এখানে কোনো, আমরা যদি একটু অলে দিয়ে দিই তাহলে দেখব যে 0 রেজাল্ট, এখানে কোনো অ্যাড রানিং নাই। সো আমরা এটাকে নিব না, তারপরেও নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তারপর পরবর্তীতে আমরা পেয়েছিলাম এই ব্যক্তিকে, তাই না? এই ব্যক্তি কোন কোম্পানিতে আছে এটা আমাদেরকে একটু দেখতে হবে, যে উনি এইখানে আছে, কারেন্টলি এই কোম্পানিতে আছে। প্রিভিয়াস এত। আচ্ছা, তো আমরা
যেহেতু উনি এই কোম্পানিতে আছে, সো আমরা ওনাকে নিব। আচ্ছা, ওয়েবসাইটে আমরা একটু ভিজিট করি। আচ্ছা, তো এটা হচ্ছে কোম্পানির নাম। সো এটা কোম্পানির নামটা কপি করলাম, এখানে পেস্ট করে দিব। দেন হচ্ছে এখান থেকে এই কোম্পানির যে ওয়েবসাইটটা আছে এটাকে আমাদেরকে নিতে হবে। এখান থেকে এটা কপি করলাম, কপি করার পর আমরা এখানে পেস্ট করে দিব। তারপর হচ্ছে কন্ট্যাক্ট নেম, উনি হচ্ছে সেই ব্যক্তি যাকে আমরা খুঁজছি। সো এটা কপি করলাম, কপি করার পর আমরা এখানে পেস্ট করে দিব। দেন হচ্ছে ওনার ইমেল অ্যাড্রেসটা আনতে হবে, তাই আমাদেরকে জিমেইলে যেতে হবে। দেন হচ্ছে এখানে প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা টু যে রেসিপিয়েন্ট অপশন আছে এখানে পেস্ট করে দিব এটা। দেন হচ্ছে মিডল নেমটা আমরা কেটে দিব এবং লাস্ট নেমের পর একটা স্পেস দিয়ে @, দিব। দেন হচ্ছে এই কোম্পানির ডোমেইন নেমটা আবার এখান থেকে কপি করে নিয়ে আসবো। কপি করলাম, দেন হচ্ছে এখানে আমরা পেস্ট করে দিলাম। আমরা একটু ওয়েট করব যে কোনো ইমেল অ্যাড্রেস পাই কিনা। এখানে কোনো ইমেল অ্যাড্রেস পাই নাই। দেন পরবর্তী পন্থা হচ্ছে আমরা সরাসরি গুগলে সার্চ করব। গুগলে সার্চ করার পর আমরা Ctrl+F দিব, দেন হচ্ছে @, দিব। দেওয়ার পর একটু দেখব যে এখানে কোনো ইনফরমেশন পাওয়া যাচ্ছে কিনা। আমরা এখান থেকে সেন্ড টুলে ক্লিক করব, দেন হচ্ছে স্ক্র্যাপ ইমেলে ক্লিক করব। এখানে কোনো ইমেল পাওয়া যাচ্ছে না। তো আমরা একটু দেখব যে এই কোম্পানির ইমেল ফরম্যাটটা আসলে কি। তো এটা দেওয়ার জন্য আমরা দুটো ডাবল কোটেশন জানার জন্য আমরা দুটো ডাবল কোটেশন দিব। দেন হচ্ছে কোম্পানির ডোমেইন নেমটা এখানে দিয়ে দিব। দেন হচ্ছে এখান থেকে আমরা ইমেল ফরম্যাট লিখব, লিখে সার্চ করব। এখানে ইমেল ফরম্যাটটা হচ্ছে আপনার এখানে বলা হয়েছে যে আচ্ছা, আমরা এই ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে কন্ট্যাক্ট এখানে যাব। যাওয়ার পর এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্যক্তি আছে কোচ, দেখতে পাচ্ছেন কোচের একটা জিমেল অ্যাড্রেস আমরা পেয়ে গেছি। ওকে, সো আমরা এইটাকেই দিয়ে দিব, এটাকেই আমরা দিয়ে দিব যেহেতু কোচ আমাদেরকে চেয়েছিল। সো আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেসটা পেলাম। এখন ওনাদের ফেসবুকের আইডিতে যেতে হবে এবং ফেসবুকের আইডিতে দেখতে হবে যে ওনাদের কোনো অ্যাড রানিং আছে কিনা। ওকে, সো এখানে গেলাম, যাওয়ার পর আমরা এটাকে একটু কপি করে নিয়ে আসি। এখানে আমরা একটু ভিজিট করব। আবার ওইখান থেকে আমরা পেজ ট্রান্সপারেন্সিতে যাব। পেজ ট্রান্সপারেন্সি একটু নিচে গেলেই পাবেন, এই যে দেখতে পাচ্ছেন এইখানে। দেন হচ্ছে সি অলে ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে গো টু অ্যাড লাইব্রেরি এখানে যাবেন। আমরা এখান থেকে ফিল্টার বাই অল দিয়ে দিব। আমরা একটু দেখব যে এখানে দেখতে পাচ্ছেন 0 রেজাল্ট। তো এখানে যদি কোনো অ্যাডভার্টাইজ রানিং থাকে তাহলে এখানে কয়টা রানিং আছে এই রেজাল্টটা দেখাবে। সো ক্লায়েন্ট যেহেতু বলেছে যে রিকোয়ারমেন্টে যে অবশ্যই মাস্ট বি কারেন্টলি অ্যাডভার্টাইজিং অন সোশ্যাল মিডিয়া ফেসবুকে অ্যাডভার্টাইজ রানিং থাকতে হবে। সো যেহেতু রানিং নাই, সো আমরা ধরেই নিলাম যে এই দুইটা কোম্পানি আমাদের জন্য না। তবে আমরা এখন কি করতে পারি, আমরা যেটা করব সেটা হচ্ছে যে তো প্রথমে আমরা কি করব, যে কোম্পানিগুলো আমরা নিব প্রথমে আমরা একটু চেক করে নিব যে তারা ফেসবুকে অ্যাড রানিং করছে কিনা। কিভাবে, যেমন ওনার প্রোফাইলটা ওপেন করলাম, ওপেন করার পর ওনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গেলাম। যদি কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকে এখানে অলরেডি, যেমন ফেসবুকের আইকন যদি থাকে এখান থেকে গেলাম, যাওয়ার পর একটু আমরা ওইভাবে চেক করব। ওকে, তো এই জবটা আমরা তো অলরেডি লিঙ্কডিনের মাধ্যমে করছি। যদি লিঙ্কডিন না থাকে, কারো লিঙ্কডিন সেলস নেভিগেটর যদি না থাকে তাহলে কিভাবে করতে হবে এই বিষয়টা আমরা একটু দেখব এখন। তো আমাদের যে ইয়েটা আছে, আমাদের যে টপিকগুলো আছে বা যে নিশগুলো আছে, এটা হচ্ছে প্রথমে হচ্ছে ফিটনেস অ্যান্ড এটা কপি করলাম। দেন হচ্ছে এখানে আমরা পেস্ট করলাম। দেন হচ্ছে ইন ইউএস লিখে আমরা সার্চ করব। তাহলে এখানে আমরা অনেক ইনফরমেশন দেখব যে যারা দেখতে পাচ্ছেন সব ফিটনেস এবং ওয়েট লেসের
ওয়েট লসের সব কোম্পানিগুলো এখানে চলে আসবে। অথবা আমরা ইয়োলো পেজেসকে টার্গেট করতে পারি। তো আমরা আরেকটু বলে নিই যে এখানে যে ওয়েবসাইটগুলো পাবো এখান থেকে আমরা গুগল ম্যাপ থেকে আমরা সব লিস্টিংগুলো করে নিব, এবং পাশাপাশি যেমন আমি এই ওয়েবসাইটে গেলাম, এই ওয়েবসাইট থেকে এখন ম্যানুয়ালি আমাদেরকে তাদের লিঙ্কডইন প্রোফাইলে যেতে হবে, অথবা এখান থেকে কারা কোচ আছেন তাদেরকে বের করতে হবে। তাদেরকে বের করতে হবে কোচ কোথায়, এখান থেকে, অথবা এই কোম্পানির ডোমেইন নেমটা কপি করে নেবেন। দেন হচ্ছে এখান থেকে ডাবল কোটেশনের ভিতরে এখানে লিখবেন যে COACH কোচ লিখে আপনারা সার্চ করবেন, তাহলে এখানে অনেক ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন কে কে কোচ আছে এইটা। ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ডিনা মিচেল, উনি হচ্ছে বাস্কেটবল কোচ। তো এইভাবে আপনারা পেয়ে যাবেন। ওনাদের ফেসবুকে যদি যেতে চান অথবা লিঙ্কডইনে যেতে চান তাহলে লিঙ্কডইন লিখে সার্চ করবেন, তাহলে এই কোম্পানির লিঙ্কডইন চলে আসবে। ওকে, তারপর যদি আপনি ফেসবুকের পেজে যেতে চান তাহলে ফেসবুকটাকে চেক করার জন্য দেখেন এটাতে কোনো আপনার রানিং আছে কিনা আপনারা ফলো করতে পারেন। এই মেথডগুলো ফলো করতে পারেন অবশ্যই। যেমন এখানে 1000, এই যে দেখেন আমাদের যেই টার্গেটটা ছিল যে 1000-এর উপরে ফলোয়ার থাকতে হবে, সো এখানে দেখতে পাচ্ছেন এটা আছে। এবং আমরা একটু নিচে যাওয়ার পর এখান থেকে পেজ ট্রান্সপারেন্সি, এখানে আমরা যাব, পেজ ট্রান্সপারেন্সি সি অলে ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে আমরা গো টু অ্যাড লাইব্রেরিতে যাব, এখান থেকে আমরা বাংলাদেশ না অবশ্যই অলে ক্লিক করে দেখেন এখানে 0 রেজাল্ট। সো যেগুলোতে আপনার অ্যাডভার্টাইজিং রানিং নাই, এখানে যদি রেজাল্ট শো না করে, সো এটা আমরা নিব না। পরবর্তীতে যেই অপশনটা আছে আমাদের কাছে সেটা হচ্ছে আমরা ইয়োলো পেজেসে যাব। ইয়োলো পেজেসে যাওয়ার পর এখান থেকে আমরা একটু লিখতে পারি যে আমাদের যেই এটা আছে ফিটনেস অ্যান্ড ওয়েট লস, এটা লিখবো। দেন হচ্ছে এখান থেকে আমরা লোকেশন, এইটা দিয়ে আমরা একটু ফাইন্ড করব। এখানেও আমরা অনেক ইনফরমেশন পেয়ে যাব যারা এইগুলা নিয়ে কাজ করছে। ওকে, সো এগুলাকে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের মাধ্যমে এবং গুগল ম্যাপ থেকেও আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের মাধ্যমে আমরা স্ক্র্যাপ করে কাজগুলো খুব সহজেই 1-2 দিনের ভিতরেই খুব গুছিয়ে কাজ করে আমরা ক্লায়েন্টকে জমা দিতে পারবো। কিভাবে ক্লায়েন্টকে কাজ জমা দিব এটারও ভিডিও আছে, আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন লিঙ্কটা, আপনারা একটু দেখে নেবেন, অনেকের প্রশ্ন থাকে। এবং নিত্য নতুন আমাদের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।